আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। দর্শক, আমি এখন আছি ধনবাড়ি উপজেলার, এটাকে বড় গঙ্গাবর বলে। তো আসলে প্রকৃতিতে সমাজে অনেক ধরনের ঘটনাই ঘটে। তো আজকে যে ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ঘটনাটি একটু ভিন্ন ধরনের, ভিন্ন রকমের। তো দর্শক, আমরা এই গঙ্গাবরে আসলে কি ঘটনা ঘটছে চলুন আপনাদেরকে দেখাবো, এবং এখানে যারা স্থানীয় মুরব্বী আছে তাদের সঙ্গে কথা বলবো এবং ভুক্তভোগীর সঙ্গে আমরা কথা বলবো। তো চলুন দর্শক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এটি বড় গঙ্গাবর, ধনবাড়ি উপজেলার বড় গঙ্গাবরে। এখানে গত রাত্রি আনুমানিক 11টার সময় কে বা কারা এই খড়ের গাধায় আগুন লাগিয়ে দেয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু বসতি ঘর আছে। তো আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এই জায়গায় যে গৃহবধূ, আমরা তার সঙ্গে কথা বলবো এবং কেন এই আগুনটা ধরানো হলো সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তো চলুন দর্শক, আমরা সেই গৃহবধূর সঙ্গে আমরা কথা বলি এবং বিস্তারিত জানি। সেই সাথে এলাকার যে আরো মুরব্বী আছে আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আচ্ছা আঙ্কেল, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সত্তার। আপনার বাবার নাম? আলহাজ হোসেন আলী মন্ডল। মৃত? মৃত। আচ্ছা, এই গ্রামের নাম কি? বড় গঙ্গাবর। আচ্ছা, আমরা দেখলাম যে পাশে একটি যে খড়ের গাধায় যে গতকালকে রাত্রে আনুমানিক 11টার দিকে আগুন ধরাই দিচ্ছে, এটা শুনছেন, দেখছেন? হ্যাঁ, শুনছিও, দেখছি, বানি পাইছিও। আচ্ছা, তাহলে যে কেমনে কি হইলো আপনার কি মনে হয়? এই যে গৃহবধূ, তার স্বামী বিদেশে থাকে, তিনি একটি ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতেছে, কে এরকম ঘটনাটা ঘটাইতে পারে আপনার কি মনে হয়? আসলে মনে কি হবে, উনি তো ভালো লোক, উনি তো আরো মানুষের অশ্কিল বিস্কিল যে কোনো আপদ বিপদে সে আগে যায়। আমার তো মাথায় কেস করতেছে না, এলে ব্যবস্থা চাই, মানে একটা দৃষ্টি আকর্ষণ করে আর পরবর্তীতে জানে কোনো কিছু এইরকম ঘটনা না ঘটে। মুরব্বী, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হাই। বাবার নাম? মৃত সিরাজ আলী মন্ডল। এই গ্রামের নাম কি? বরগঙ্গাবর। আচ্ছা, আপনি তো সচক্ষে তো দেখতে পাচ্ছেন যে এখানে গত রাত্রে আনুমানিক 11টার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে। তো এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। আমার মন্তব্য হইল, ওই মেয়েটার স্বামী বিদেশে থাকে। মেয়েরা এই এলাকার কোন লোকের অসুখ বিসুখ হইলে ঘরে সেটা বলতে দৌড়ায় পড়ে। এমন কোনো দেই না যে মানুষের কোনো ক্ষতি করছে, মানুষের হাতে খারাপ ব্যবহার করছে। তার এই দুর্ঘটনা আমরা খুব নিন্দিত। এবং যে দুর্ঘটনাটা হয়েছে, এটা ওই ঘরেও আগুন লাগতে পারত, যাতে ভবিষ্যতে না হয়, তার জন্য আমরা সুবিচার চাই। আজ তো মানে 11টা হবে না, 11টার দিকে, 11:30 দিকে। পরে দেখতেছি জর্জিনা সিকির ভাত আছে, বালতি নিয়ে হো। পরে মিঠুর বাইরে কইলাম মিলি শ্বশুর উঠো তাড়াতাড়ি, জর্জিনার গায়ের কোনো কিছু হলে পানি নিবার কয়েকে না গুড়ি ধরলো। হ্যাঁ ভাই, উঠে পর আমরা মোটর ছাইরা দিয়ে পরে পানি দিয়ে নিবাইছি, আমার মোটর ছাইরা দিয়ে। তো এই যে কেরা করছে এরকম তো আর আপনারা দেখেন নাই? না দেখিনি, না দেখে কেমনে কম। তবে যেই করে থাকুক, আইন প্রয়োগকারীর কাছে এটার একটা বিচার চাচ্ছেন তো, যাতে এরকম ঘটনা না ঘটে। হ্যাঁ, বউটা একলাই থাকে, পোলাটা আমাকে বিদেশ, 2টা বাচ্চা না থাকে। আজকাল ঘরটা আমাদের গেলেন, বউ পোলা নাতি নাতকু সব পুরা সব হইল নি, বুড়ারা শাশুড়ি থাকে। নাম কি? জালাল উদ্দিন। আপনার বাবার নাম? মৃত? আচ্ছা, এই যে গতকাল রাত্রি যে খেরের পালায় যে আগুন লাগাই দিছে, এটা শুনছেন, দেখছেন তো? আমি দেখলাম, আমার বাড়ি পাথালিয়া। আচ্ছা, কেরা এরকম ঘটনা ঘটাতে পারে কোনো আন্দাজ করা যাইতেছে কি আসলে? না, আমি তো আর থাকিও না কোনো। তো যেই এই ঘটনাটা ঘটায় থাকুক, তার আসলে অন্যায় তো করছে, তার বিচার হওয়া দরকার না? আইন প্রয়োগকারীর কাছে আপনারা বিচার চাচ্ছেন? আব্দুর রাজ্জাক। বাপের নাম? মোশারফ। গ্রাম কোনটা? গঙ্গাবর। আচ্ছা, জানে যে খেরের পালায় যে আগুন ধরে দিছে, এটা দেখছেন তো? আচ্ছা, এই কাজটা আপনার দৃষ্টিতে কেমন হয়েছে? খারাপ হয়েছে। যেই এই কাজটা করে থাকুক, তার বিচার হওয়া দরকার কিনা? মোহাম্মদ জুলাসুদ্দিন। বাপের নাম? মোশাররফ হোসেন। গ্রাম কোনটা? গঙ্গাবর। আচ্ছা, এই যে পিছনে যে খেরের পালার মধ্যে যে আগুন ধরাই দিছে, এটা দেখছেন?
এটা পরে দেখছি, পরে নিয়েছি পানি দেয়। আচ্ছা, যে এই কাজটা করছে তার বিচার হওয়া দরকার কিনা? হ্যাঁ হ্যাঁ, ধরে 100 দরকার। 100 দরকার। এটা আইন প্রয়োগকারীর কাছে আপনি এলাকার মানুষ হিসেবে তো কি দাবি করতেছেন? এটা বিচার দাবি করতেছি। আপনার নাম কি? জর্জিনা। স্বামীর নাম? মোহাম্মদ ফরিদুল ইসলাম। এই গ্রামের নাম কি? বড় গঙ্গাবর। আচ্ছা, যে পিছনে যে খেরের পাল্লা দেখা যাইতেছে, খেরের পাল্লা এটা কার? আমার। এই যে আগুন দিয়ে আগুন দিয়ে পুরা হয়েছে, আগুনটা কে লাগাইছে? আপনি লাগাইছিলেন? আগুনটা কে লাগাইছে আমি জানি না। শুয়ে বসে 11টার দিক দিয়ে রাত্রে, পরে রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, তারা ডাকাডাকি পেরে পরে আমার জানাইছে, পরে আমি সবার কান্নাকাটি করে জায়গায় তারপরে আগুন নিবেছি। আচ্ছা, আমরা শুনতে পারলাম যে এর আগেও এরকম আগুন লাগাইছিল, কিন্তু এই কাজগুলো কে করে বুঝতে পারছি না। আমি তো মহিলা মানুষ, বাড়িতে একা থাকি, আমার স্বামীরা বাইরে। কি আপনি আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আমি ব্যবস্থা গ্রহণ করবো, দেখি কি হয়। আব্দুল সামাদ। বাবার নাম? আলহাজ হোসেন আলী মন্ডল। এই গ্রামের নাম কি? গঙ্গাবর। গঙ্গাবর। আচ্ছা, আপনার পিছনে আমরা যে দেখতে পাচ্ছি যে খেরের গাধায় যে আগুন আসে, এই আগুনটা কখন লাগছিল বা কে লাগাইছিল, কি কিছু জানেন? এমনি তো জানা নাই, রাত 11:30টার দিক দিয়ে হাই হল্লা আরম্ভ হয়ে গেছে যে আগুন ধরছে। পরে আমি এই ঘর থেকে বাইরে আসছি, আসে যে অবস্থা। পরে আমি অন্য এক বাড়ির থেকে আনি, প্লাস্টিকের পাইপ আনি, আমার মোটর সাথে ফিটিং করে দেওয়ার পরে অনেক লোকজন আসে তারা পানি 2 সাইড থেকে পানি দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে। বারে বারে যে আগুন জ্বালাই দিতেছে, তো এটার আসলে আপনার দৃষ্টিতে কি বলে, এটার বিচার হওয়া দরকার কিনা? অবশ্যই বিচার হওয়ার দরকার। কারণ এই যে ঘটনাটা ঘটাইছে, যে পাশেই কিন্তু আরো যে 2টা ঘর আছে, আরো তো কিন্তু বড় রকমের ঘটনা ঘটতে পারতো, দুর্ঘটনা ঘটতে পারতো। আমার সাইডে বিল্ডিং আছে, ওই সাইডে 3টা 3 সিটি ঘর আছে। আচ্ছা, প্রশাসনের কাছে এই গ্রামের মানুষ হিসেবে আপনাদের দাবি কি? দাবি এটা ন্যায্য বিচার, বা যে করছে তারে যেভাবে হোক তারে করুক, গ্রেপ্তার করুক, এটাই আমরা।